আসসালামু আলাইকুম। সকল ক্রিপ্টো লাভার ভাইদের সুস্বাগত জানাচ্ছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। যারা গত ভিডিওটি ফুল কন্টিনিউ করেছিলেন তারা অলরেডি জানেন আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট রয়েছে আজকে মার্কেটে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে মার্কেটের আপডেটে চলে যাই। তো দেখুন, এক নম্বরে শর্টার টাইম ফ্রেমের আপডেটে গতকাল বলা হয়েছিল এই ট্রেন লাইনের নিচে, আমাদের এখানে একটা ট্রেন লাইন রয়েছে, এই ট্রেন লাইনের নিচে হিউজ পরিমাণ স্টপ লস মানুষের জমে গিয়েছে। কারণ অনেক দিন ধরে মার্কেট 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, যারা লং পজিশন ওপেন করেছিল তাদের কিন্তু স্টপ লসগুলো আমাদের এই ট্রেন লাইন অ্যান্ড আমাদের এই যে এখানে যে সুইংগুলো দেখতে পাচ্ছেন, এই সুইংগুলোর নিচে কিন্তু জমে একদম ক্ষীর হয়ে গিয়েছে। সুতরাং 4 ঘন্টার টাইম ফ্রেমের এই যে নিচের দিকে স্টপ লসগুলো জমে ক্ষীর হয়ে রয়েছে, এই স্টপ লসগুলো নেওয়া কিন্তু মার্কেটের জন্য একদম ফরজ হয়ে গিয়েছিল, যেটা আমাদের গত ভিডিওতে বলা হয়েছিল। তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম আলটিমেটলি ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে কিন্তু আমাদের নিচের স্টপ লসগুলো কালেক্ট করার জন্য মার্কেট অলমোস্ট চলে এসেছে। অ্যান্ড আমাদের একটা অপরচুনিটির কথাও বলা হয়েছিল, আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের যে ডিসকাউন্ট লেভেল, এই লেভেলটাতে আসার পর আমরা শর্টার টাইম ফ্রেমে অবজারভেশন করবো মার্কেটকে। যদি শর্টার টাইম ফ্রেমে কোনো ভালো স্ট্রাকচার পেয়ে যায় দেন কিন্তু আমরা ছোটোখাটো একটা অপরচুনিটি আমরা এই ডিসকাউন্ট লেভেলটা থেকে পাবো। অ্যাকুরেটলি আমাদের এই ডিসকাউন্ট লেভেলে মার্কেট আসার পর ডিসকাউন্ট লেভেলটা ট্যাপ করে কিন্তু মার্কেট প্রায় 2.5% মতো একটা রিয়্যাক্ট মার্কেটে একটা পাম্প চলে এসেছে। সো ভাই দেখুন, অনেকে এই মার্কেট প্লেসে অনেকে আপনাদের মার্কেট আপডেট দিবে, কিন্তু কী কারণে মার্কেট পাম্প করতে পারে, কী কারণে মার্কেট ডাম করতে পারে, কোথায় আমাদের অপরচুনিটি খোঁজা উচিত, কোথায় আমাদের মার্কেটে ওয়েট করতে হবে, কখন আমাদের শ্বশুরবাড়ি বেড়াতে যেতে হবে, সব কিছুই কিন্তু এরকম ডেপটে গিয়ে আপনাদের আসলে কে শেখাবে আই ডোন্ট নো। তো আই থিঙ্ক ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আমি লাইক ডিজার্ভ করি। যদি আমি লাইক ডিজার্ভ করে থাকি অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন। সো মার্কেটে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে আলোচনা করার আগে, ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সমস্ত আপডেট, তথ্য এবং নিউজ এবং ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত কিছু আপনারা সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে পেয়ে যাবেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো 1 নম্বর, আমাদের ব্যাঙ্ক অফ জাপানের পলিসি স্টেটমেন্ট এসেছে কিন্তু গত 28 তারিখ, অর্থাৎ গতকাল, ঠিক আছে। সো সেখান থেকে অ্যাকচুয়ালি কী উঠে এসেছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একদম সরাসরি সহজ ভাষায়, যাতে আপনারা যারা নতুন রয়েছেন ভাই বুঝতে পারেন, ঠিক আছে। তো দেখুন, ব্যাঙ্ক অফ জাপানের পলিসি স্টেটমেন্টে আমাদের ব্যাঙ্ক অফ জাপানের ইন্টারেস্ট রেট কিন্তু অপরিবর্তিত রেখেছে, অর্থাৎ 0.75%-এর কাছাকাছি যেটা ছিল স্টিল কিন্তু সেটাই আমাদের বহাল রেখেছে। অর্থাৎ জাপানে আমাদের যে একটা আশঙ্কা ছিল রেট হাইক করবে, সেটা কিন্তু করা হয়নি। এই বিষয়টার ইম্প্যাক্ট কেমন আমি বলি ভাই আপনাদের, এটা সাময়িকভাবে মার্কেটে একটু স্বস্তিদায়ক হলেও দীর্ঘদিনের জন্য এটা মোটেও স্বস্তিদায়ক নয়। কী কারণে? দেখুন, ব্যাঙ্ক অফ জাপানের বোর্ডের 3 জন সদস্য রেট হাইক করার পক্ষে কিন্তু ছিলেন। তো যেহেতু ব্যাঙ্ক অফ জাপানের 3 জন ভালো সদস্য রেট হাইক করার পক্ষে ছিলেন, বাট ব্যাঙ্ক অফ জাপান ইমিডিয়েটভাবে রেট হাইক করেনি, এর মানে পরবর্তীতে কিন্তু রেট হাইক করার সম্ভাবনা প্রচুর রয়েছে, ঠিক আছে। 0.75 যেটা দেখতে পাচ্ছেন, এর পরবর্তীতে কিন্তু এটা আরও 0.25 বিপিএসে বাড়ানোর একটা প্রচুর সম্ভাবনা মার্কেটে রয়েছে। তো সাময়িক একটা স্বস্তিদায়ক খবর হলেও আগামী দিনে এর ইম্প্যাক্ট কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। আপনারা সকলেই জানেন যে ব্যাঙ্ক অফ জাপানের স্টেটমেন্ট যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেম একইভাবে ব্যাঙ্ক অফ জাপানের প্রেস কনফারেন্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকেও কিন্তু খুব বেশি ভালো কিছু আসেনি, ডভিশ হ্যাকুইশ আমাদের সুর এসেছে, ঠিক আছে। সো যদি আমরা পরবর্তী আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা বলি, আজকে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। সো এফওএমসি মিটিং আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফওএমসি স্টেটমেন্ট আমাদের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়,
কারণ আপনিও জানেন, আমিও জানি, মার্কেটও জানে যে আমাদের এফওএমসি মিটিং থেকে রেট কাট হবে না। যদি সারপ্রাইজ কোনো রেট কাট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে দৌড় মারতে পারে, পরিষ্কার। সো ম্যাক্সিমাম সম্ভাবনা মার্কেটে রেট কাট হচ্ছে না আজকে আমাদের এফওএমসি স্টেটমেন্ট থেকে। অ্যান্ড আমাদের নিচের দিকে গুরুত্বপূর্ণ এফওএমসি প্রেস কনফারেন্স, যেটা বিশ্লেষণ করে আমরা এবং অলমোস্ট মার্কেটে বড় বড় যারা অ্যানালাইসিস্ট রয়েছেন এই এফওএমসি প্রেস কনফারেন্সকে অ্যানালাইসিস করে তারা দেখার চেষ্টা করবে যে আগামী দিনে ফেডের ডিসিশন কেমন আসতে পারে, অথবা আগামী দিনে ইনফ্লেশনের মাত্রা কেমন থাকলে আগামী দিনে ফেড তাদের পলিসিতে কিছুটা পরিবর্তন আনতে পারে। একদম পরিষ্কার ইস্যু, বাংলাদেশ সময় রাত 12টার দিকে স্টেটমেন্ট আসবে, পরিষ্কারভাবে রেট কাট হচ্ছে না। দ্বিতীয়ত তার একটা নেগেটিভিটি কিন্তু মার্কেটে ছড়াতে পারে। দ্বিতীয়ত আমাদের বাংলাদেশ সময় রাত 12:30 দিকে এফওএমসি প্রেস কনফারেন্স রয়েছে। যদি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা থাকেন একসাথে লাইভ দেখার সম্ভাবনা থাকবে, কারণ প্রতি এফওএমসি মিটিংয়ে কিন্তু আমরা একসাথে লাইভ দেখে থাকি। আমাদের আজকে জেরোম পাওয়েলের সম্ভবত লাস্ট এবং শেষ এফওএমসি প্রেস কনফারেন্স। সো আপনারা একটু সতর্ক থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে নজর রাখবেন। অ্যান্ড 3 নাম্বার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে কি আর বলবো, প্রতিটা ইভেন্টই আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যে বিগ 5 রয়েছে তাদের মধ্যে চারটা স্টকের আর্নিং রিপোর্ট কিন্তু আজকে আসবে। যারা গত ভিডিও দেখেছিলেন পরিষ্কারভাবে আজকে আমাদের ইউএস স্টক মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু তারা একসাথে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং মেটা এই 4টা টেক কোম্পানি কিন্তু আমাদের কি দিবে, আর্নিং রিপোর্ট দিবে। তো আর্নিং পার শেয়ার এস্টিমেট তাদের ধারণা করা হচ্ছে গুগলের 2.67। তো অ্যাকচুয়ালি এর চাইতে বেশি আসলে মার্কেটের জন্য ভালো, খারাপ নয়। যদি এর চাইতে কম আসে এসপিএক্সের জন্য খারাপ, ঠিক আছে। মাইক্রোসফট অ্যাকুরেট আমাদের 4.07%, যদি এর চাইতে কম আসে এসপিএক্সের জন্য খারাপ, এর চাইতে বেশি আসলে এসপিএক্সের জন্য ভালো। আর এসপিএক্সের জন্য যেটা খারাপ সেটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্যও কিন্তু খারাপ, অ্যান্ড এসপিএক্সের জন্য যেটা ভালো আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো। সো এইবার আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, দেন আমরা লঙ্গার টাইম ফ্রেম দিয়ে কিছুটা বুঝিয়ে হয়তো বা আজকের ভিডিও শেষ করার চেষ্টা করব। কারণ প্রতিনিয়তই কিন্তু আপনাদের একটা অভিযোগ রয়েছে যে ভাই ভিডিও অত্যন্ত লং হয়ে যায়। তো আমি চেষ্টা করব যত ছোটো করে আপনাদের বোঝানো যায়। দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করলে এখন আমাদের থামতে হবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে অনেক দিন ধরে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, তো আপ ট্রেন্ড কন্টিনিউ করলে এখন আমাদের থামতে হবে, অথবা থামা উচিত, অথবা এখন আমাদের মার্কেটে সময় দেওয়া উচিত। কী কারণে? কারণ এই 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ড রয়েছে, মার্কেট সারা জীবন আপ ট্রেন্ড কন্টিনিউ করবেন, আপনারাও জানেন, আমরাও জানেন। যখন মার্কেট এইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে এই নিচের দিক দিয়ে লিকুইডিটি, অ্যাজ এ আমরা ট্রেন লাইন লিকুইডিটি যেটাকে আমরা বলে থাকি অ্যাজ এ আইসিটি অনুযায়ী, ঠিক আছে। সো ট্রেন লাইন লিকুইডিটি জমে যাবে, অত্যন্ত স্বাভাবিক, কারণ উপরের দিকে যারা সেল শর্ট পজিশন ওপেন করেছে তাদের স্টপ লসগুলো ধীরে ধীরে কিন্তু অলমোস্ট এই ট্রেন্ডের সাথে সাথেই, এই ওয়েভের সাথে, এই ঢেউয়ের সাথে সাথেই কিন্তু কালেক্ট করে নিয়েছে। বাট নিচের দিকে যে আমাদের টেন লাইন যেটা রয়েছে, টেন লাইনের নিচে যারা স্টপ লস রেখেছে তাদের কিন্তু নিচের দিকে ঢেউ কিন্তু এখনও আসেনি। সুতরাং নিচের লিকুইডিটিগুলো স্টিল পেন্ডিং। সুতরাং মার্কেট এই 4 ঘন্টার টাইম ফ্রেমের আপ ট্রেন্ড সারা জীবন কন্টিনিউ করবেন, অত্যন্ত স্বাভাবিক। সো সারা জীবন কন্টিনিউ না করলেও আমাদের লঙ্গার টাইম ফ্রেমের অবশ্যই ইম্পর্টেন্ট একটা লেভেল থেকে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ আসবে। সো লঙ্গার টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার, যেহেতু নেট চলে গেছে তো আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট অন্য আরেকটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো 4 ঘন্টার টাইম ফ্রেমের এই যে আপ ট্রেন্ডে রয়েছে, এটা আমাদের হয়তোবা ডেইলি টাইম ফ্রেমের অথবা উইকলি টাইম ফ্রেমের কোনো স্ট্রাকচারকে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনে যাবে, কোনো ইম্পর্টেন্ট লেভেলে যাবে, দেন কিন্তু আমাদের আলটিমেটলি কী হবে, আমাদের স্ট্রাকচারটা শিফটিং আসবে। তো এইবার আমরা জানি আসলে নেটে একটু সমস্যা রয়েছে, এটা একটু সময় দেবেন। তো আমরা ইউএসডিটি ডমিনেন্সে যাব তার আগে। তো ইউএসডিটি ডমিনেন্সে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে দেখবেন, নেটের কারণে আমি অনেক কিছুই করতে পারবো না এখানে। তো ইউএসডিটি ডমিনেন্সে আসলে আপনারা পরিষ্কারভাবে এখানে দেখতে পারবেন যে আমাদের 100 এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজ রয়েছে স্টিল কিন্তু উইকলি টাইম ফ্রেমে এটাকেই ধরে রয়েছে। 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ স্টিল ধরে রয়েছে কিন্তু ভাই, ঠিক আছে। যেহেতু ধরে রয়েছে ইউএসডিটি ডমিনেন্স, আর উপরের দিকে আমাদের যে 50
এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে, ওইটাকেও কিন্তু ট্যাপ করে নিচের দিকে আসছে। তো এইবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেলে মার্কেট রয়েছে, নজর রাখতে হবে। যদি নিচের দিকে ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে যেহেতু আমাদের ডিসকাউন্ট লেভেলটিতে রয়েছে, যদি আপনারা দেখেন 0.5 অ্যান্ড 6 অনের ডেইলি টাইম ফ্রেমে, সো এইখানে যে একটা ফলিং ওয়েজ দেখতে পাচ্ছি আমরা, বুলিশ ফলিং ওয়েজের মধ্যে রয়েছে। এই বুলিশ ফলিং ওয়েজ অবশ্যই একটা জায়গায় গিয়ে কিন্তু মার্কেটকে থামতে হবে, ইউএসডিটি ডমিনেন্সকে থামতে হবে, এটা সারা জীবন নিচের দিকে পড়তে থাকবে না। তো যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তো আমাদের একটু নজরে রাখতে হবে। যদি নিচের দিকে ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে হয়তোবা মার্কেটে আমরা আরও কিছুটা হয়তোবা মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উপরের দিকে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে মার্কেটে। সম্ভাবনা এটাই সবচাইতে বেশি থাকবে যে উপরের দিকে ব্রেকআউট দেওয়ার, ঠিক আছে। যদি 50-এর উপরে কোনোভাবে উঠে এসে আমাদের ইউএসডিটি ডমিনেন্স সময় কাটাতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিষ্কারভাবে মার্কেটে ড্রপ চলে আসবে। সো খুবই ইম্পর্টেন্ট লেভেলে আছে, মার্কেটে সময় দেন, শ্বশুরবাড়ি বেড়াতে যান, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে বাধা দেবে না। সুতরাং আমাদের মার্কেটে একটু সাবধানতার সাথে বর্তমানে থাকতে হবে। অ্যান্ড আমাদের এখানে আমাদের চারটা আসলে লোড হচ্ছে না, তারপরও আমি যতটুকু আসলে মার্কেটে রয়েছে আমি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, তো সিম্পল ভাষায় আমি বলে দেবো যে উইকলি টাইম ফ্রেমে আমি এটা দেখাতে পারতাম, যেহেতু আমাদের নেটে ওয়াইফাই বিদ্যুতের খুব একটা সমস্যা, পুরো এখানে নয় শুধু পুরো বাংলাদেশে একটা সমস্যা বর্তমানে। তো যেহেতু বিদ্যুতের একটা সমস্যা রয়েছে, তারপরও আমি একটু আপনাদের বলার চেষ্টা করব। দেখুন মানে রাউটারে কোনো ধরনের কোনো নেট শো করছে না, বাট আমি অন্য আরেকটা মোবাইল দিয়ে জাস্ট হটস্পট কানেক্ট করার চেষ্টা করছি, সেটাও কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো এত প্রবলেম থাকলে কিভাবে আপনি আসলে কন্টেন্ট দিবেন, আই ডোন্ট নো। তো তারপরও আমি যতটুকু বলি আপনাদের যে আমাদের দেখুন পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমের একটা ইম্পর্টেন্ট লেভেল বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ট্যাপ করেছে মার্কেট। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে আমাদের ইম্পর্টেন্ট লেভেলের মধ্যে রয়েছে। ডেইলি টাইম ফ্রেমে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 100 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখানে একটা রয়েছিল। সো ওইটাকে ট্যাপ করে মার্কেটের রিয়াক্ট আসছে। উপরের দিকে আমাদের রয়েছে 200 উইকলি মুভিং অ্যাভারেজ। তো যতক্ষণ পর্যন্ত আমাদের 100 ডেইলি 100 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে থাকবে 200 টেস্ট করার সম্ভাবনা থাকবে। বাট মার্কেট যেহেতু উইকলি টাইম ফ্রেমে অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রয়েছে, তো এইখানে আমাদের মার্কেটে সময় দিতে হবে। এই কারণে বলি শ্বশুরবাড়ি বেড়াতে যান, মার্কেটে এখন একটু সময় দিন, মার্কেটে জোর করে এখন কোনো কিছু করার নেই। সো যেহেতু আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম, তো ভিডিও আর আমি কন্টিনিউ করবো না। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।